প্রত্যেকবারের মতো এবারও আমি রাতে পুজো দিতে গেলাম। রাত তখন বাজে প্রায় 12টা। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শেতলা মন্দিরে যাওয়ার জন্য, কারণ আজ হচ্ছে শেতলা অষ্টমী আর আজকে সারা রাত্রির পুজো হয়। আমাদের এখানকার শেতলা পুজো খুবই বিখ্যাত, দুর্গাপুজোর মতোই 5 দিন ধরে হয়, ষষ্ঠী থেকে দশমী অব্দি। আসতে না আসতেই চোখ পড়লো মা কাকিমাদের লাইনের ওপরে। এই হচ্ছে আজকের মহা অষ্টমীর পুজোর লাইন। ইয়া বিশাল লাইনটাকে পার করে আমি চলে আসলাম গঙ্গায়। এবার আমাকে স্নান করতে হবে। এখন বাজে প্রায় 1টা। জল আর ওয়েদার ছিল বেশ ঠান্ডা, লিটারালি আমি কাঁপছিলাম, মানে কাঁপতে কাঁপতে আমি 3টে ডুব মারলাম। মানে যত ঠান্ডাই লাগুক না কেন স্নান করতেই হবে, পুজো দিতেই হবে। তারপর আসলাম একটা দোকানে, এসে একটা ডালা তৈরি করালাম। তারা সুন্দর দেখে একটা ডালা তৈরি করে দিল। তারপরে সেই ডালাটা নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে। লাইন আমাকে দিতে হয়নি, এবার লাইন কেন দিতে হয়নি সেটা তোমরা বুঝে নাও, সিস্টেমে ভাই। তো দাঁড়িয়ে আছি এখন, এবার জাস্ট ঢুকবো মন্দিরের ভিতরে আর পুজো দেবো। তারপরে ঢুকলাম মন্দিরের ভেতরে, ডালাটা পুরোহিতের হাতে দিলাম, নাম গোত্র যা যা বলতে হয় বললাম। আর এই হচ্ছে আমাদের শ্রীরামপুরের জাগ্রত শেতলা মা। তোমরাও একটু দর্শন করে নাও গাইস। মাকে দর্শন করে যদি তোমারও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।